এবার আমরা প্রশ্ন সমাধান করব সিলেট বোর্ড 2023 সালের একটি প্রশ্ন। এবং এখানে আমাদের দেখো ওয়াই পাত্রের দ্রবণে যদি তার মানে এই ওয়াই পাত্রের দ্রবণে একটি অক্সালিক অ্যাসিড দ্রবণ যোগ করলে বিক্রিয়ার আয়ন ইলেকট্রন করলে সংঘটিত যে বিক্রিয়াটা হবে জারণ বিজারণ বিক্রিয়া, সেই বিক্রিয়াটিকে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করতে বলছে। তো আমরা এরকম প্রশ্ন বিগত অনেক প্রশ্ন সলভ করছি এবং এই প্রশ্ন আমরা আবার সলভ করব। দেখো তাহলে K2Cr2O7 সঙ্গে আমরা কি দেবো H2 প্লাস আমাদের এখানে অ্যাসিড তো দিতেই হবে H2SO4 প্লাস অক্সালিক অ্যাসিড H2C2O4। তো আমাদের এই প্রশ্নগুলো সমাধান করার ধারাবাহিকতা ছিল কেমন, যে আমরা জানি না দর্শক আয়ন বাদ দিয়ে দর্শক আয়ন বাদ দিয়ে তো দর্শক আয়ন বাদ দিয়ে লেখার পর আমরা কি করছি যে এখানে কিন্তু আমরা কোনো কিছুই লিখিনি, আমি এরকম ফাঁকা রাখছিলাম। তারপর আমি লিখছিলাম যে জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া এগুলো আমি করে নিয়েছিলাম। তো বিজারণ অর্ধবিক্রিয়া আগে আমি করে ফেলবো। বিজারণ অর্ধবিক্রিয়া। তো বিজারণ কার হবে? পটাশিয়াম, এটা হচ্ছে জারক পদার্থ, এই জন্য এর কি হবে? বিজারণ হবে। Cr2O7 মাইনাস এখানে কি করে 6টা ইলেকট্রন গ্রহণ করে। কয়টা ইলেকট্রন? 6টা ইলেকট্রন গ্রহণ করে 2Cr3 প্লাস আয়নে পরিণত হয়, তাই না? তো 2Cr3 আয়নে পরিণত হয় প্লাস এখানে কি হয় দেখো তো, যে আমরা বলছিলাম জারকে যত অণু অক্সিজেন তত অণু কি হয়? পানি হয়। তাহলে এখানে জারকে 7 অণু অক্সিজেন আছে, 7 অণু কি হয়ে যাবে? পানি উৎপন্ন হবে। এবং যত অণু পানি উৎপন্ন হবে তার ডাবল অণু কি থাকবে? H প্লাস, তার ডাবল অণু, তাহলে 7-এর ডাবল কত? 14। তাহলে আমাদের 14টা কি থাকবে? H প্লাস। যত অণু পানি তার ডাবল হচ্ছে H প্লাস হয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর বিক্রিয়া। এবার আমাদের জারণ অর্ধবিক্রিয়া নিম্নরূপ। জারণ অর্ধবিক্রিয়া নিম্নরূপ। তাহলে C2O4 2 মাইনাস তাহলে এটাও আমাদের হচ্ছে কি, যে এটা হচ্ছে বিজারক, এই কি করবে? ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে দেখো C2O4 কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? 2টা ইলেকট্রন, মাইনাস 2 ইলেকট্রন ত্যাগ করে 2CO2 তে পরিণত হবে। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তো আমাদের ইলেকট্রনগুলোকে কি করতে হবে? সমতা করতে হবে। তাহলে দেখো 1 নম্বর সমীকরণে আছে 6, 2 নম্বর সমীকরণে 2, তার মানে এই 2 দ্বারা উপরের সমীকরণটা গুণ করতে হবে আর উপরেরটা দ্বারা নিচেরটা গুণ করতে হবে। তাহলে আমরা দিই যে 1 গুণন 2 যোগ 2 গুণন 6। তাহলে আমরা যদি 1 কে 2 দ্বারা গুণ করি তাহলে 2Cr2O7 2 মাইনাস প্লাস 2 দ্বারা যদি আমরা গুণ করি 28 H প্লাস 6 2 12, 2 তে গুণ করলে 4, 2 তে গুণ করলে 7 2 এখন আমরা নিচেরটা 6 দ্বারা গুণ করব, 6 H2
C2O4 মাইনাস 12 ইলেকট্রন, এইদিকে আমার কি হবে 6 দুগুণী 12 CO2। তো দেখো এখানে আমরা লিখবো কি 2 Cr2O7 2 মাইনাস প্লাস 28 H প্লাস, তাহলে হবে কি 6 অণু কার্বন ডাই H2O4 2 মাইনাস। এখন এইদিকে আমাদের কি কি আছে দেখো 4 Cr3 প্লাস প্লাস 14 অণু পানি প্লাস 12 অণু কার্বন ডাই অক্সাইড। এখন আমরা কি করব, প্রয়োজনীয় দর্শক আয়ন সরবরাহ করি। প্রয়োজনীয় দর্শক আয়ন বারাহ করে। তাহলে দেখো তো এটা জন্ম কোথায়, পটাশিয়াম আছে এখানে, তাই না? তাহলে K2 Cr2O7, তাহলে 2 আছে K2 Cr2O7 প্লাস, এখানে আমাদের দেওয়ার আগে এটাতে দিতে হবে, আমি আগে বলেছিলাম যখন আরো একটা কি থাকবে বিজারকের মধ্যে হাইড্রোজেন থাকবে তখন আগে ওইটা পূরণ করতে হয়। তাহলে H2SO4 এটা থাকবে আগে, এটাতে আমাদের কত আছে দেখো 6, তার মানে এখানে 6 দিতে হবে 6 H2C2O4 এটাতে আমাদের দিতে হবে, আগে দিলাম। তাহলে 6 দুগুণী 12, তাহলে এখন আমাদের 28টা করতে হবে। তাহলে এখানে দেখো 28টা করতে আমাদের কত লাগে, তাহলে এখানে আমাদের অলরেডি কত গেছে 12 চলে গেছে, তাহলে কত থাকে 6 থেকে 1, তাহলে কত হইলো আমাদের 28 থেকে 12 গেলে এখন 16টা লাগে। তাহলে আমাদের এখানে কি দিতে হবে 8 দিতে হবে। তাহলে এখন আগে এটা পূরণ করে তারপরে এটাতে আসতে হয়। তারপর এইদিকে দেখো, তাহলে ক্রোমিয়াম 3 প্লাস, ক্রোমিয়াম একটা ধাতু, তাহলে ক্রোমিয়ামের সাথে অবশ্যই কি লাগবে সালফেট যুক্ত হবে, তাই এখানে 2 আসবে আর ক্রোমিয়াম 3টা এখানে যাবে। ক্রোমিয়াম আছে কয়টা 4টা, আমাদের হইছে কয়টা 2টা, তাহলে সামনে এখন কি করতে হবে একটা 2 দিতে হবে। তাহলে কি হইলো 2 দুগুণী 4 হয়ে গেল। 12টা কার্বন ডাই অক্সাইড আর একটা হবে কি পটাশিয়াম সালফেট। তাহলে আমাদের একটা পটাশিয়াম সালফেট এদিকে দিয়ে দেবো K2SO4, কিন্তু কয়টা পটাশিয়াম 2টা আছে, 4টা সামনে 2 দিয়ে দিলাম, দেখো আমাদের মিলে গেছে। তাহলে এই যে আমরা দর্শক আয়ন বাদ দিয়ে দিয়েছিলাম, তাহলে এখানে আমরা দর্শক আয়নগুলো বাদ দিই, এইগুলো আমরা লিখতে পারি Cr2O7 2 মাইনাস প্লাস 14H প্লাস প্লাস আমাদের তীরের এই দিকের এগুলো লিখবো C2O4 2 মাইনাস, লিখতে পারি এখন এই দিকেরটা 2 Cr3 প্লাস প্লাস 7 অণু পানি প্লাস এই যে আমরা লিখতে পারি 2 অণু কার্বন ডাই অক্সাইড। এই যে আমাদের দর্শক আয়নগুলো বাদ দিয়ে আমরা এগুলো লিখতে পারি। আর এখন তাহলে আমরা এখানে এই যে পারি না সেটা এখন আমরা পারবো 2K2SO4 প্লাস Cr2SO4 3, এখানে সামনে 2 প্লাস 7 অণু পানি, এই 14 অণু পানি প্লাস 12 অণু কার্বন ডাই অক্সাইড। এই হচ্ছে আমাদের আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান সম্পন্ন করা হয়ে গেল। এইভাবে যদি আমরা বুঝে বুঝে অঙ্কগুলোকে সমাধান করি তাহলে মনে হয় না তোমাদের জন্য পরীক্ষা বা টেস্ট পরীক্ষা খুব কঠিন হবে। আমরা যেগুলো প্রশ্ন করছি যদি লোয়া থেকে প্রশ্ন আসে অবশ্যই অবশ্যই তোমরা এখান থেকে ফুললি অ্যান্সার করতে পারবে। তো দেখো এই যে আমরা 9 নম্বর প্রশ্ন সমাধান করলাম, এখন আমরা খ করব। ঘ নম্বর প্রশ্ন করতে উদ্দীপকের বিজারক পদার্থটিকে জারিত করতে K2Cr2O7 এর কত মিলি প্রয়োজন হবে, কত মিলি প্রয়োজন হবে সেটা আমাদের বের করতে বলছে। দেখো এখানে ফ্রাসটা আছে কত 1.0 গ্রাম আছে ফ্রাস, আর সাথে আমাদের কি করতে হবে যে জারক পদার্থটিকে জারিত করতে হবে, তার মানে এই দুটো দ্বারা আমাদের জারিত করতে হবে। এতে করে কি পরিমাণ আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট লাগবে সেটা আমাদের বের করতে বলছে। তো দেখো
K2CR2O7 আমরা বিক্রিয়াটা করে ফেলবো H2SO4 প্লাস আমাদের FeSO4। আমরা যে বিক্রিয়া করি এখানে পটাশিয়াম ডাইক্রোমেট 6, এখানে দেব আমরা 1, আমরা লিখতে পারি যে 1 মোল K2CR2O7 ইকুইভ্যালেন্ট আমাদের 6 মোল FeSO4। তাহলে আমরা এর জন্য লিখতে পারি কি SVL, এখানে লিখতে পারি W/M। দেখো M হচ্ছে এখানে আণবিক ভর, তার মানে ফেরাসের আমাদের আণবিক ভরটা তাহলে দেখো এই ফেরাসের আণবিক ভরটা যদি বের করি, ফেরাসের হচ্ছে 56, সালফার হচ্ছে 32, অক্সিজেন হচ্ছে 16 গুণন 4। একশো 152 এটা আমাদের আসলো। তো ডাব্লু দেখো আমাদের এই যে ফ্রাসের যে ডাব্লুটা হচ্ছে 1 গ্রাম, তাহলে এসটা কত আমাদের ঘনমাত্রা 0.05, ভিএল নাই, আমাদের ভিএলটা বের করতে হবে, গুণন এর তুল্য সংখ্যাটা কত 6, ডাব্লুর পরিমাণটা হচ্ছে 1, এম এর পরিমাণটা হচ্ছে 152। যদি লোহার পরিমাণটা বের করতাম, শুধু লোহার পরিমাণ বের করলে, শুধু লোহার পরিমাণ যদি বের করতাম পরিমাণ, সেক্ষেত্রে এফ এর মানটা আমরা ধরতাম 56, শুধু 56 নিতাম, ঠিক আছে। কিন্তু আমাদের লোহার পরিমাণ বের করতে পারলে কতটুকু লাগবে, সেক্ষেত্রে আমাদের এই যে এমটা হচ্ছে আণবিক ভরটা লাগবে, ফেরাস সালফেটের আণবিক ভর লাগবে। তাহলে ভিএল এর মানটা আমাদের কত আছে দেখো, ভিএল আমরা লিখতে পারি যে 1 ভাগ, এটা তো সম্পূর্ণ ভাগ হয়ে যাবে 0.05 গুণন 6 গুণন 152। 1 ভাগ 152 0.0219 এত লিটার আসছে। দেখো যেহেতু লিটারে, তাহলে আমাদের বলছে কত মিলি, তাহলে এর সাথে আমরা কি করে দেবো 1000 গুণ করে দেবো। কত গুণ 1000 গুণ যদি করি তাহলে আমরা মিলি লিটারের মানটা পেয়ে যাব, গুণন 21.9298 এত মিলিলিটার। এটা হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। যদি আমরা উদ্দীপকের বিজারক পত্রে জারিত করতে চাই তাহলে K2CR2 এর কত মিলি লাগবে, K2CR2 মাত্র এই পরিমাণ অংশটা লাগবে, তার মানে এতটুকু হইলেই আমাদের কি হয়ে যাবে, যে উদ্দীপকের বিক্রিয়াটি সম্পূর্ণরূপে জারিত হয়ে যাবে।